আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এক সময় সফরে যাচ্ছে, যাওয়ার সময় যাইতে যাইতে রাত্রি হয়ে গেছে। এক মসজিদে যে আশ্রয় নিছে, নামাজ পড়ছে, এশার নামাজের পরে বলতেছে আমি এই মসজিদে থাকবো, আমি তো অনেক দূর থেকে আসছি। এখন মুয়াজ্জিন সাহেব বলতেছে যে আমাদের এই মসজিদে থাকার কোনো নিয়ম নাই, থাকতে দেব না, আপনি বাইরে যান। এখন দরজা জানালা সব আটকাই দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহর ঘর মসজিদ, এখানে থাকার জায়গা হইল না, এখন আমি রাত্রি বেলায় কই যাব। তখন রাত্রিতে যখন বাহির হইয়া ওখান থেকে চইলা যাইতেছে, যাইতে যাইতে অনেক দূরে যায় দেখে কতগুলি দোকান দেখা যায়। ওই দোকানের মধ্যে দেখা যায় একটা রুটির দোকান, আরো কয়েকটা দোকান আছে। ওই রুটির দোকানে যায়া ওই লোকটা রুটি খাইছে এবং ওই দোকানের মাঝে বৈশা রইছে আর দেখতেছে ওই রুটিওয়ালা একটা দরিদ্র মানুষ দোকানদারি করে, কিন্তু কি যেন সে বারবার বলতে থাকে, বলেন সুবহানাল্লাহ। রুটি যখন বানায় তখন কি যেন বলে, তারপরে রুটি যখন খোলায় দেয় তখন জানি কি বলে, এইরকম বারবার বলতেছে। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলতেছে, ও রুটি আলা ভাই আপনি কি পড়েন? ওই রুটির দোকানদার বলতেছে আমি আস্তাগফিরুল্লাহ পড়তেছি, বলেন সুবহানাল্লাহ। যে আপনি তো সব সময় পাঠ করেন। ওই লোকটা বলতেছে আমি রুটি বানাই রাত 12টা পর্যন্ত এখানে থাকি, আমি সব সময় এরকম ভাবে আস্তাগফার পড়তে থাকি, আর আস্তাগফার পড়ার কারণে মহান রব্বুল আলামিন আমাকে এরকম ভাবে যে দোয়া আমি করি সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। তো এরকম করেন। ওই ইব্রাহিম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলতেছে আমি আজকে এখানে থাকতে চাই, আমাকে একটু থাকার জায়গা দেওয়া যাবে? ওই রুটির দোকানদার বলতেছে ঠিক আছে আপনি থাকেন। থাকার পরে এরকম ভাবে রইছে, আর দেখো ওই রুটির দোকানদার খালি এরকম আমল করতেছে, আস্তাগফিরুল্লাহ, সব সময় খালি আস্তাগফিরুল্লাহ পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলতেছে যে আপনি কত বছর যাবত এরকম ভাবে করতেছেন? বলতেছে আমি অনেক বছর ধরে এখানে রুটির দোকান করি আর সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে। আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার জীবনে যত আশা ছিল আমি দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করছে, আমার আশা পুরা করছে, কিন্তু আমার এরকম ভাবে দুইটা আশা এখনো পুরা হয় নাই। যে আমার দুইটা আশা পুরা হয় না, যে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেছে, এখন আমার এরকম ভাবে আশা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন তাহলে তোমার মনে কি আশা? ওই লোকটা বলতেছে এই জামানার যে ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে দেখার জন্য আমার মনে খুব আশা। এজন্য ওই ব্যক্তি বলতেছে ইব্রাহিম ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলতেছে তোমার আশা পুরা হয়েছে, আমি তো সেই ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি যে দোয়া করি সেটাই কবুল হয়। এটা আর আপনি যে আপনাকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম সে দোয়াটাও আল্লাহ কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি হইতে বড় আলেম লাগে না, সাধারণ মানুষ আল্লাহর ওলি হইতে পারে।